সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা জিওমেট্রির যেই টপিক সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করব সেটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। এই অ্যাঙ্গেল বা কোণ অলরেডি আমরা এর আগে জিওমেট্রির পয়েন্ট সম্বন্ধে ডিসকাস করেছি, জিওমেট্রির লাইন সম্বন্ধে ডিসকাস করেছি। সব থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, সব থেকে ভালোভাবে বুঝে যাবে যদি তোমরা জিওমেট্রির সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখো। ওকে, তো চলো শুরু করছি আজকে কোণ সম্বন্ধে আলোচনা বা অ্যাঙ্গেল সম্বন্ধে ডিসকাস। দেখো, প্রথমেই আমরা জানবো কোণ বিষয়টা কি, কোণ কখন তৈরি হয়। সাপোজ মনে করো এই একটা রেখা, ওকে, আর একটা রেখা এই, দুটো রেখা যেখানে মিশে যাচ্ছে। সাপোজ মনে করো এটা হচ্ছে ও বিন্দু, ও থেকে এ পর্যন্ত একটা সরলরেখা আর ও থেকে বি পর্যন্ত সরলরেখা, ঠিক আছে। এই দুটো সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন তৈরি হয় অ্যাঙ্গেল বা কোণ। তখন কি তৈরি হয়? অ্যাঙ্গেল বা কোণ। এবারে কোণকে তার সাইজ অনুযায়ী, কোণকে নরমালি যেটা দ্বারা ডিনোট করা হয় বা মাপা হয় ডিগ্রি দ্বারা মাপা হয়, ঠিক আছে, নরমালি সচরাচর ভাবে। তো এই যে কত ডিগ্রি কোণ তার উপর বেস করে, তার উপর ভিত্তি করে কোণকে কয়েকটা ভাগ করা যায়। সো আমি এখানে টাইপ করে নিচ্ছি টাইপ অফ অ্যাঙ্গেল, কোণের প্রকারভেদ। কি বললাম? টাইপ অফ অ্যাঙ্গেল, কোণের প্রকারভেদ। কোণের প্রকারভেদ বলতে প্রথমেই আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। কি বললাম? এক নম্বর হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল, যেটা বাংলায় আমরা বলি নরমালি সূক্ষ্ম কোণ। কি বলি? সূক্ষ্ম কোণ বলি। প্রশ্ন হচ্ছে অ্যাকুয়েট কোণ বা সূক্ষ্ম কোণ কাকে বলে? ঠিক, আমি ড্রয়িং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একটা কোণ, ঠিক আছে, এই কোণটার মান 1 হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, এভাবে বাড়তে 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 কত পর্যন্ত? 89 ডিগ্রি পর্যন্ত। কত ডিগ্রি হবে? এই কোণটার মান 89 ডিগ্রি পর্যন্ত হবে। তখন এই কোণটাকে কি বলবো? অ্যাকুয়েট কোণ। কত ডিগ্রি? 89 পর্যন্ত হবে। তাহলে অ্যাকুয়েট কোণে সাপোজ এই কোণটার মান যদি থিটা ধরি, তাহলে থিটার মান হবে, থিটার মান হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। 90 ডিগ্রি ছোট যখন কোণের মাপ হবে তখন এই কোণটাকে আমরা কি বলি? অ্যাকুয়েট কোণ বলি। এবার দেখো এই অ্যাকুয়েট কোণ 90 ডিগ্রি ছোট হলে তোমাদের হয়তো মনে হতে পারে দাদা এটা একটা সিম্পল জিনিস, এতে আবার বোঝার কি আছে? বিলিভ মি, কম্পিটিটিভ এক্সামে না এই ছোট ছোট পয়েন্টগুলো বেস করে যে কনসেপ্ট গুলো তৈরি হয় তার উপর বেস করে অনেক কোশ্চেন আসে। সাপোজ মনে করো একটা বড় তুমি বিল্ডিং তৈরি করবে। একটা বড় বিল্ডিং তৈরি করতে কি লাগে? ইট লাগে, স্টোন চিপ লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, তাই না? তো ভেবে দেখো এক একটা স্টোন চিপেরও নিশ্চয়ই গুরুত্ব রয়েছে, এক একটা বালিরও গুরুত্ব রয়েছে, এক একটা ইটেরও গুরুত্ব রয়েছে, এক এক কোনা সিমেন্টের গুরুত্ব রয়েছে, লোহার গুরুত্ব রয়েছে। প্রতিটা জিনিস, প্রতিটা ছোট ছোট জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে।
এই যে ইকুয়েটরাল অ্যাঙ্গেল, যখনই বলবো তখনই যেন আমার মাথার মধ্যে চলে আসে যে এমন কোন কোণের মান যেটা 90 ডিগ্রির থেকে ছোট। সেটা হতে পারে 89 ডিগ্রি, 89 ডিগ্রি, হতে পারে সেটা 88 ডিগ্রি, হতে পারে সেটা 80 ডিগ্রি, হতে পারে সেটা 45 ডিগ্রি, হতে পারে সেটা 1 ডিগ্রি, নো প্রবলেম। 1 ডিগ্রি হোক, কোনো ফারাক পড়ে না। কিন্তু মনে রাখতে হবে সূক্ষ্ম কোণের সর্বোচ্চ মান 89 পর্যন্ত হবে, 90 ডিগ্রি হবে না। 89 পয়েন্ট যত খুশো আমার কিচ্ছু যায় আসে না, বাট 90 ডিগ্রি যেন না হয়। ওকে, আশা করি এটা প্রত্যেকে মনে থাকবে। নেক্সট যে টাইপটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। প্রশ্ন হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ এই কোণের মানটা কত হবে? যখন কোনো একটা দুটো সরলরেখা এই ও বিন্দুতে ছেদ করলো আর এই কোণের মানটা 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে। এটা ও, এটা এ আর এটা বি। বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তখন কি বলা হবে কোনটাকে? সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলা হবে। 90 এর থেকে 51 হতে পারবে না, আর 91 হতে পারবে না, 92 হতে পারবে না, আর 90 এর থেকে একটু কমও হতে পারবে না। যখনই কম হয়ে যাবে 90 এর থেকে একটু কম, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, তখন সেটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? সূক্ষ্ম কোণ হয়ে যাবে। ওকে, চলো, তো রাইট অ্যাঙ্গেলে কোণের মান কত? 90 ডিগ্রি। এই বিষয়টার উপর বেস করে অনেক কনসেপ্ট আমরা ছোট ছোট টিক্স বা টেকনিক শিখব পরবর্তী সময়ে। ওকে, শুধু এটুকুনি মনে রাখো যে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ বলতে কত ডিগ্রি বোঝায়? 90 ডিগ্রির কোণকে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। আই হোপ প্রত্যেকে বোঝা গেছে। নেক্সট 3 নম্বর যে ভাগটা করব সেটা হলো অবটিউজ অ্যাঙ্গেল। 3 নম্বর ভাগটা কি? অবটিউজ অ্যাঙ্গেল, যার বাংলা হচ্ছে নরমালি আমরা স্থূল কোণ বলি। স্থূল কোণ যখনই কোন কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হবে। সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেই কোণটাকে কত বলা হবে? অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ বলা হবে। তাহলে থিটা এর মানটা, যদি এই কোণটাকে আমরা থিটা ধরি, থিটা এর মান কত হবে? 180 ডিগ্রি থেকে ছোট। আর কার থেকে বড়? 90 ডিগ্রি থেকে বড়। ওকে, এইটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এই জিনিসটা পরবর্তী টাইমে প্রচুর কাজে লাগবে। এমনটা নয় যে লাগবে না, ত্রিভুজ যখন পড়বো তখন কাজে লাগবে, সার্কেল যখন পড়বো তখন কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, আই হোপ প্রত্যেকটা বোঝা গেছে যে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ কাকে বলে। এবার দেখো স্ট্রেট অ্যাঙ্গেল, 4 নম্বর পদ। কি বললাম? স্ট্রেট অ্যাঙ্গেল।
স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। কি বললাম? সরল কোণ। সরল কোণে একটা কোণের মান কত হয়? সাপোজ মনে করো এই হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে এ, এদিকটা বি আর এদিকটা সি। তো এখানে যদি এ কোণের মানটা হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। মানে একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে এই যে অ্যাঙ্গেল এ, যেটাকে আমরা বলবো সি এ বি, এই কোণটা 180 ডিগ্রি এর সমান হবে। তখন সেই কোণটাকে আমরা কি বলবো? স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। এর উপর বেস করে না গাদা খানেক কোশ্চেন অলরেডি পরীক্ষায় চলে আসছে, প্রিভিয়াস ইয়ারে চলে আসছে। ঠিক আছে, তো আই হোপ এটা প্রত্যেকের মনে থাকবে যে স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। ওকে, এরপর নেক্সট 5 নম্বর যে ভাগটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল। 5 নম্বর ভাগ, রিফ্লেক্স অ্যাঙ্গেল, যেটাকে বাংলা বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ যখন কোন কোণের মান, ঠিক আছে, 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তখন সেটাকে কি বলে? রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ বলে। সাপোজ এই যে জায়গাটায় কোণ তৈরি করেছে থিটাটা, থিটাটা কার থেকে ছোট হবে? 360 ডিগ্রির থেকে ছোট। কার থেকে বড় হবে? 180 ডিগ্রির থেকে বড়। তো এই কোণটাকে কি বলা হবে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা নিয়ে আমি একটু তোমাদের সঙ্গে হালকা করে চর্চা করে নিই, গল্প করে নিই। দেখো একটা বিন্দু, আচ্ছা কোনখান পর্যন্ত দেখা যাচ্ছে প্রথম আগে এটা চেক করে নিই। আহা, সাপোজ মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুটা এখান থেকে লাইন শুরু করে এখান থেকে ঘুরে ঘুরতে আবার এই জায়গায় চলে আসবে। টোটাল কত ডিগ্রি পাক খেলো এটা? 360 ডিগ্রি। টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। সাপোজ মনে করো এই যে এখান থেকে এখান পর্যন্ত, সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি কত ডিগ্রি। সাপোজ মনে করো এখান এই যে ঘুরে ঘুরে আসতে 300 ডিগ্রি তৈরি হলো। কত ডিগ্রি? এখান থেকে এখান পর্যন্ত হলো 300 ডিগ্রি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই কোণটার মান কত হবে? অবভিয়াসলি পুরো এখান থেকে এখানে পর্যন্ত যদি ঘুরে আসতে 360 ডিগ্রি হয় আর এখান পর্যন্ত যদি 300 ডিগ্রি হয়, তাহলে এখানটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। হ্যাঁ ঠিক 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি কোণকে আমরা কি কোণ বলি? সূক্ষ্ম কোণ বলে থাকি। ওকে, তো এই হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেলের গল্প। আর রিফ্লেক্স অ্যাঙ্গেলের এই যে ছোট্ট একটুখানি পয়েন্ট আমি ডিসকাস করলাম, আই হোপ এই জিনিসটা তোমাদের প্রত্যেকের সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে। এবার দেখো টাইপ অফ অ্যাঙ্গেল, আমরা 5 রকমের অ্যাঙ্গেল ডিসকাস করলাম। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে পেয়ার অফ অ্যাঙ্গেল। কি বললাম? পেয়ার অফ অ্যাঙ্গেল। পেয়ার অফ অ্যাঙ্গেল। পেয়ার অফ অ্যাঙ্গেল এই বিষয়টা কয়েকটা জিনিস, কয়েকটা টপিক, কয়েকটা পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে। যেমন প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কি? প্রথমে আমরা এটা বুঝবো। সাপোজ মনে করো
এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এটার নাম দিচ্ছি এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, আর এই হচ্ছে ডি। দেখো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, সাপোজ এই কোণটা আলফা আর এই কোণটার নাম দিচ্ছি বিটা। আলফা কোণের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে বিটা, বিটা কোণের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে আলফা কোণ। কি করে বুঝবো যে এই দুটো কোণ একে অপরের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল? কি করে বুঝবো? বুঝতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটো কোণের মধ্যে একটা কমন বাহু থাকতে হবে। দেখো এখানে দেখো বি আর ডি, এই বাহুটা বি এন্ড ডি, এই বাহুটা যদি না থাকতো তাহলে এ বি সি পুরো কোণটা হয়ে যেত। হ্যাঁ, তাহলে এই দুজনের মধ্যে কমন কে আছে? বিডি আছে কমন। বিডি না থাকলে এ বি ডি কোণটা সম্পূর্ণ হতো না, আলফা কোণটা সম্পূর্ণ হতো না। আবার বিডি না থাকলে এই বিটা কোণটা সম্পূর্ণ হতো না। সেই জন্য এই যে আলফা কোণ আর এই যে বিটা কোণ, এই দুটোকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলে কনভার্ট করেছে বি ডি। সাপোজ আরেকটা আমি এখানে ড্রয়িং করছি, ওকে, নাম দিচ্ছি এ বি সি ডি ই। দেখো এখানে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, আর এখানে একটা কোণ তৈরি হয়েছে। এবার দেখো অ্যাঙ্গেল বিএসি এই কোণটা আর অ্যাঙ্গেল সিএডি এই কোণটা একে অপরের অ্যাডজেসেন্ট। কেন? এদের দুজনের মধ্যে কমন রেখা রয়েছে, সেটা কি এসি। আবার অ্যাঙ্গেল সিএডি মানে এই কোণটা, আবার অ্যাঙ্গেল ডিএই এই কোণটা, এদের দুজন একে অপরের অ্যাডজেসেন্ট। কেন? এদের মধ্যে কমন রেখা কি? এডি রয়েছে। কিন্তু কখনোই এই যে এই বাহুটা, এই অ্যাঙ্গেলটা মানে এখানে ইএডি এই কোণটা কখনোই বিএসি এই কোণটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হতে পারে না। কেন হতে পারে না? তার একটাই কারণ, কারণটা হচ্ছে এদের দুজনের মধ্যে এই কোণটা আর এই কোণটার মধ্যে কোনো কমন সাইড নেই। ওকে, আই হোপ প্রত্যেকের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সম্বন্ধে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, 2 নম্বর পয়েন্ট, পেয়ার অফ অ্যাঙ্গেলের, সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 2 নম্বর পয়েন্ট কি বললাম? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যেটাকে বাংলায় বলা হয় পূরক কোণ। পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বিষয়টা কি? সাপোজ মনে করো এই একটা অ্যাঙ্গেল রয়েছে আর এখানে এই একটা অ্যাঙ্গেল রয়েছে, এটা মনে করো এক্স কোণ আর এটা মনে করো ওয়াই কোণ। এই দুটো কোণের সমষ্টি মানে এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই, অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই এই দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। এক্স এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই আর ওয়াই এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে এক্স। মানে এক্স এর পূরক হচ্ছে ওয়াই আর ওয়াই এর পূরক হচ্ছে এক্স। আবার এক্স এর মান যা হবে হবে, ওয়াই এর মান যা হবে হবে, সমান হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সাপোজ মনে করো এক্স এর মান 1 ডিগ্রি আর ওয়াই এর মান 89 ডিগ্রি। কত বললাম? এক্স এর ভ্যালু আমি ধরছি 1 ডিগ্রি, ওয়াই এর ভ্যালু ধরছি 89 ডিগ্রি। দেখো দুটোকে যোগ করলে x প্লাস ওয়াই কত হয়? 90 ডিগ্রি হয়।
হ্যাঁ হয়। তার মানে কি এই দুটো কোণ পরস্পরের পূরক কোণ। আবার একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো সাপোজ মনে করো এক্স এর মান হচ্ছে 30 ডিগ্রি আর ওয়াই এর মান হচ্ছে 60 ডিগ্রি। তখন এই দুটো দেখো যোগ করে দেখবো, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই দুটো কোণ পরস্পরের পূরক কোণ। আবার মনে করো এক্স কোণের মান হচ্ছে 45 ডিগ্রি আর ওয়াই কোণের মান হচ্ছে 35 ডিগ্রি সমান। এবার যোগ করে দেখবো আমরা, এক্স প্লাস ওয়াই 45 45 90 ডিগ্রি হয়, হ্যাঁ তাহলে এই দুটো কোণ কি হলো, পূরক কোণ হলো। ওকে, সাপোজ কোনো এক জায়গায় কোনো একটা কোশ্চেনে আমি একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। সাপোজ বলে দিচ্ছে দুটো পূরক কোণের মান, পূরক কোণের মান, দুটো পূরক কোণের সমষ্টি, দুটি পূরক কোণের একটির মান 40 ডিগ্রি হলে অপরটির মান কত? এই টাইপের কোশ্চেন এমন নয় যে আসে না, আসে, খুব সহজ সহজ খুব ছোট ছোট আসে। দেখো দুটো পূরক কোণ দেওয়া রয়েছে, মানে একটা এক্স আর একটা ওয়াই, একটার মান 40 ডিগ্রি বলে দিয়েছে, এই এক্স সমান 40 ডিগ্রি লিখলাম, তাহলে ওয়াই সমান কত সেটা আমাকে বের করতে হবে। আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি জানি 90 ডিগ্রি, কারণ দুটো পূরক কোণের সমষ্টি কি হবে, 90 ডিগ্রি হতেই হবে। এবারে ওয়াই এর মানটা জানবো, হ্যাঁ তাহলে ওয়াই সমান 90 ডিগ্রি, এক্স টাকে সমানের অপোজিট দিকে নিয়ে যাচ্ছি, তাই মাইনাস এক্স হলো। এবার দেখো 90 ডিগ্রি, এক্স এর মান কত 40, এই 40 পুট করলাম, সো 90 থেকে 40 বিয়োগ করলে 50 ডিগ্রি হয়, ব্যাস অঙ্ক শেষ। তাহলে মান কত, অপরটির মান কত হবে, 50 ডিগ্রি হবে। ওকে, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ সম্বন্ধে। এরপর নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি বললাম, 3 নম্বর পয়েন্ট, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বা বাংলা বলা হয় সম্পূরক কোণ। যেমন পূরক কোণ তেমনি সম্পূরক কোণ। তফাৎ কি, ওখানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি ছিল, এখানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, ধরো এই একটা কোণ আছে আর এই একটা কোণ আছে, এটার নাম এক্স, এটার নাম ওয়াই। সম্পূরক হতে গেলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হতে হবে, 180 ডিগ্রি হতে হবে, জাস্ট এইটুকুনি। আর পূরক কোণ সম্বন্ধে যদি জানো, সম্পূরক কোণ সম্বন্ধে কি কি কোশ্চেন আসতে পারে, কি ধরনের কোশ্চেন আসতে পারে, আই হোপ তুমি বুঝতে পারছো। ওকে, তো 3 নম্বরটা যেটা ছিল সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আই হোপ বোঝা গেছে। এবার যে বিষয়টা জানবো 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। কি বললাম, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল, 4 নম্বর পয়েন্ট। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল বলতে ধরো একটা সরল রেখা, সরল রেখা সব সময় কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়। আই হোপ এটা জানো তোমরা। এবারে 180 ডিগ্রির মধ্যে সাপোজ মনে করো
এখানে কোনটা মান হচ্ছে 55 ডিগ্রি। কত ডিগ্রি? এই দিকের কোনটার ভ্যালু কত ডিগ্রি পেলাম? 55 ডিগ্রি। এবার আমাকে এখন বলো এই দিকের কোণের মানটা কত হবে? অবভিয়াসলি 180 থেকে 55 বিয়োগ করব, তো 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। 5 করে 10, 5 দিতে 5 একে 6, 6 করে আর 2 দিতে 1, তাহলে কত হলো? 125 ডিগ্রি। তাহলে এই যে 125 ডিগ্রি পেলাম আর এখানে 55 ডিগ্রি, এই দুটো হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। যখন কোন সরলরেখাকে দুটো ভাগে ভাগ করি, কত ডিগ্রি সেটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? দুটো ভাগে ভাগ করা হয় তখন একে অপরের লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল বলা হয়। ওকে, আর এই যে কনসেপ্টটা আমি ডিসকাস করলাম, সবার নয় হাজারবার আমি এটা নিয়ে ডিসকাস করব অলরেডি, কারণ এই কনসেপ্টটা অ্যাপ্লিকেশন সমস্ত অনেক জায়গায় রয়েছে। একটু জিওমেট্রিক ডিপে যখন যাব, এই তো প্রথম প্রথম 2, 3, 4টে ভিডিও বানানো হচ্ছে, যখন আরো বেশি কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করব, এই কনসেপ্টটা বহু জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলে লাগবে, তোমার সার্কেলে লাগবে, ঠিক আছে? আরো বহু জায়গায় কাজে লাগবে, সে নিয়ে ডিসকাস করব। তো 4 নম্বর পয়েন্টটা কি আলোচনা করলাম? লিনিয়ার পেয়ার অফ ট্রায়াঙ্গেল। এরপর 5 নম্বর যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকেই আমরা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষার হলে আসে, যেগুলো কনসেপ্ট বিল্ড আপ করতে সাহায্য করে, সেখান থেকে শুরু করে দেখি। 5 নম্বর ভাগ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটার বাংলা কি? বাংলা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ অ্যাঙ্গেল, এর গল্পটা আমরা ডিসকাস করব, মূল বিষয়টা আমরা জানবো। সাপোজ মনে করো এই একটা রেখা গেছে এ বি, আবার এখানে এই একটা রেখা গেছে, সাপোজ মনে করো এটা সি আর বি। এখানে দেখো এই পয়েন্টটার নাম দিচ্ছি ও। দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে এ ও সি। কি অ্যাঙ্গেল তৈরি করেছে? অ্যাঙ্গেল এ ও সি। এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই কোণটা, ঠিক আছে? এই কোণটার নাম কি? বিওডি। এই হচ্ছে আমাদের বিওডি, ইকুয়াল হবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা যদি 40 ডিগ্রি হয় এটাও হবে 40 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও হবে 30 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয় এটাও হবে 50 ডিগ্রি। একইভাবে এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি, মানে সিওবি বা বিওসি ইকুয়াল টু এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটা এওডি, এটাও হবে সেম। এবার প্রশ্ন হচ্ছে আমার কাছে একটা, প্রশ্নটা কি? বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কেন ইকুয়াল হয়? কি বললাম? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ কেন অপোজিট হয়, ইকুয়াল হয়, সরি ইকুয়াল কেন হয়? এইটা সলভ করতে গেলে আমাদেরকে এই ড্রয়িংটা একটু মুছতে হবে। চলো মুছে নি। দেখো এই এ বি একটা সরলরেখা গেল, হ্যাঁ। আচ্ছা এই যে পয়েন্টটা রয়েছে ও পয়েন্ট আমি মনে করছি, কি পয়েন্ট মনে করছি? ও পয়েন্ট ধরছি। আচ্ছা এই যে বিটা, এটাকে কি ফটাক করে এই দিকে যদি রাখি ও বিটা ও এর উপরই থাকবে? হ্যাঁ থাকবে। সাপোজ ভেবে দেখো
আমার ধরো 1 মিনিট আমি দুটো মার্কার নিয়ে দেখাই। দেখো আমার হাতে কটা মার্কার আছে? দুটো মার্কার আছে, তাই তো? দেখো এই হচ্ছে আমার এও আর এই হচ্ছে আমার বিও। এইটা যদি আমি টুক করে এদিকে বসাই, এখানেই রয়ে গেল, ঠিক কি না? হ্যাঁ ঠিক। এটা বুঝলে মনে রাখো, নেক্সট ড্রয়িংটা করে তারপর বুঝাবো। আবার এখানে মনে করো সি ও ডি, এই হচ্ছে সি আর এই ডি। আবার দেখো এখান থেকে সিও পর্যন্ত এই মার্কারটা রাখলাম আর ওডি পর্যন্ত এই মার্কারটা রাখলাম। ওডিটাকে আমি এর উপরে যদি বসিয়ে দিই কোনো অসুবিধা রয়েছে? আই হোপ অসুবিধা নেই। তাহলে দেখো এও কে আর ওবি দুটোকে একই রেখা করে দিলাম, জাস্ট উল্টে দিলাম এটাকে। আবার ওসি কে ওডিটাকে আমি ওসির উপরে উল্টে রেখে দিলাম। তাহলে এখানে যে কোণটা পাবো সেম এটা যেহেতু আমি উল্টে এখানে রেখেছি, এখানে যেহেতু এটা রেখেছি, তাহলে দুটো কোণ তো একই হবে। আরো ভালো করে তোমরা বাড়িতে একটু নিজেরা করতে পারো। নিজেরা কিরকম? সাপোজ একটা পেপারকে তোমরা নিলে, ঠিক আছে, একদম স্কেল দিয়ে ভালো করে কাটলে একটা রেখা বাড়াবো, একদম সরল রেখা। এইভাবে পেপারটাকে কাটিং করে নিলে সুন্দরভাবে একদম স্ট্রেট, ঠিক আছে। তারপর মাঝখান থেকে পট করে মুড়ে এদিকে বসিয়ে দিলে। আবার এখানে একটা পেপার নিলে, মাঝখান থেকে মুড়ে পট করে এদিকে বসিয়ে দিলে। এই রেখাটাকে এখানে বসিয়ে দিলে, এই রেখাটাকে এদিকে বসিয়ে দিলে। এবার দুটো রেখার এখানে যে কোণ হবে, সেই ফোল্ডিংটা যখন ছাড়বে নিচের দিকে যে কোণটা হবে, এই কোণটাও যত ডিগ্রি হবে আর এই কোণটাও তত ডিগ্রি হবে। এই জন্যই মেইনলি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল বলা হয়। বলো বোঝাতে কি পারলাম আমি? না একটু পেপার কাটিং করবে? পেপার কাটিং এর কাজটা তোমাদের দিয়ে রাখলাম। ওকে, আই হোপ তোমরা পেপার কাটিং করে মজা পাবে। আর যখন মজা পাবে তখন কমেন্টে জানাবে, হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো, খুব মজা আসছে শিখতে। ওকে, চলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আই হোপ প্রত্যেকের মোটামুটি একটু আদ্রা হলেও বোঝা গেছে। নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। কি বললাম? করেসপন্ডিং অ্যাঙ্গেল 6 নম্বর, CORRESPONDING করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। অনুরূপ এই কথাটার মানেটা বললেই না পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপ মানে একই দেখতে। কি বললাম? অনুরূপ মানে একই দেখতে। দুটো কোণ যখন একই হয়, কি বললাম? দুটো কোণের মান যখন একই হয় তখন তাদেরকে অনুরূপ অ্যাঙ্গেল বলে। এবার প্রশ্ন হচ্ছে অনুরূপ অ্যাঙ্গেলটা ড্রয়িং করে একটু বুঝি। হ্যাঁ, সাপোজ মনে করো এই এবি সরল রেখা, এর হচ্ছে এবি সরল রেখা, এর নিচে আমরা আরেকটা সরল রেখা অঙ্কন করছি সিডি। কিন্তু এবি সরল রেখার সঙ্গে সিডি সরল রেখাটার সম্পর্ক কি? এবি সমান্তরাল সিডি, ঠিক আছে। এবি সরল রেখাটার প্যারালাল হচ্ছে সিডি। যখন আমি প্যারালাল করে আসি তখন বলেছিলাম যে এই সম্বন্ধে অনেক গল্প আছে, অনেক আলোচনা আছে। তির্যক বাহু সম্বন্ধে যখন বলে আসছিলাম এই গল্পটাই করে আসছিলাম। চলো এখন করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ সম্বন্ধে ডিটেলসে মোটামুটি একটু বোঝার চেষ্টা করি। সাপোজ মনে করো এবি আর সিডি,
এই দুটোকে সমান্তরাল সরলরেখাকে এখানে একটা পি কিউ বাহু কি করেছে, ছেদ করেছে। কি করেছে? ছেদ করেছে। আবার তোমরা পেপার কাটিং না, এবার দেখো এই যে পোরশনটা রয়েছে, এই পোরশনটাকে যদি চাগিয়ে নিয়ে গিয়ে এখানে বসায়, কোনখানে? এই জায়গাটায়, মানে এবির সঙ্গে যদি সিডি কে আমি ম্যাচ করে দিই, তাহলে এই কোণটা কোনখানে তৈরি হবে? এখানে তৈরি হবে। তাহলে এই কোণটা যদি আমি 1 নম্বর নাম দিই, তাহলে এই কোণটাও কত নম্বর হবে? 1 নম্বরই হবে। এই কোণটাকে যদি 5 নম্বর নাম দিই, এই কোণটাও হবে 5 নম্বর। মানে এই কোণটার অনুরূপ এই কোণটা। ভালো করে কয়েকটা জিনিস এখানে বোঝানোর আছে, খুবই ইম্পর্টেন্ট জায়গা। কারণ হয় না করেসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল আমরা গুলিয়ে ফেলি, কিন্তু আজকে এমন ভাবে বুঝবো কোনোদিন যেন না বলায়। ওকে, তাহলে এই যে কোণ দুটো পেলাম, এই কোণটা সাপোজ আমি এই কোণটার নাম দিচ্ছি 1, এখানটা 2 3 4, এখানে আমি নাম দিচ্ছি 5 নাম দিচ্ছি। এখানে 4টে কোণে এই কোণটার নাম দিচ্ছি 1, এখানে 5 নাম দিচ্ছি। চলো দেখে নি ক্যামেরাতে সবটা দেখাচ্ছে নাকি, ধরছে নাকি। হ্যাঁ ধরছে মোটামুটি। দেখো এই যে 1 নম্বর কোণটা অনুরূপ কোণ কোনটা? 5 নম্বর কোণ। অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। কেন? কারণ এই জায়গাটাকে কেটে আমি যদি এখানে বসাই, সেম এই 5 নম্বরটা 1 নম্বরে ম্যাচ করে যাবে। আর এটা যেহেতু তির্যক বাহু, আর এ বি আর সিডি সমান্তরাল, ম্যাচ করতে বাধ্য। আবার দেখো, আচ্ছা এখান দিয়ে আরেকটু জিনিস বুঝে নি, তারপর আমরা অন্য গল্প করব। অনুরূপ কোণের একটা কনসেপ্ট এখান থেকে বুঝতে পারবে যে পি কিউ আমাদের কি? পি কিউ ছেদক, ছেদকের একই পাশের কোণ অবস্থান করছে। অনুরূপ কোণগুলো দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অনুরূপ কোণের সময় ছেদকের একই পাশে অবস্থান করবে দুটো অনুরূপ কোণ। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি? এই দেখো এবি আর সিডি বাহু, এদের এই যে এবি সিডি বাহুর অন্তর্বর্তী কোণ হচ্ছে 5 নম্বর কোণটা। হ্যাঁ, আর 1 নম্বরটা কি? বহিঃ কোণ। তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ একটা অন্তঃকোণ হলে অপরটা হবে বহিঃ কোণ। কি হবে? একটা অন্তঃকোণ হলে অপরটা হবে বহিঃ কোণ। আর এরা ছেদকের বা ভেদকের আইদার লেফট সাইডে হবে অথবা রাইট সাইডে হবে। মানে দুটো কোণই যদি লেফটে হয় তো লেফটই হবে দুজন, আর যদি রাইটে হয় তো দুজনই রাইটে হবে। আবার একটা যদি অন্তঃকোণ হয় একটা বহিঃকোণ হবে, একটা যদি বহিঃকোণ হয় একটা অন্তঃকোণ হবে। আচ্ছা এবারে আবার নেক্সট আবার যাই, আমি একটু গল্প করে নিই। আবার দেখো এই কোণটাকে যদি আমি এখানে বসাই, 5 নম্বরটা এখানে গেছে, এবারে এখানে যে কোণটা হবে সেটা কোনখানে তৈরি হবে? এখানে তৈরি হবে। এটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, আর এটা 5-এর পর 6 নম্বর নাম দেবো, আর দুটো কোণই ইকুয়াল হবে, অনুরূপ হবে। তাহলে অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। বলো এই জায়গায় কোনো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয়। দেখো 2 নম্বর আর 6 নম্বর অনুরূপ কোণ লেফটে অবস্থান করছে, বেশ। এটা বাইরের দিকে আছে আর এটা 6 নম্বরটা কোণটা অন্তঃকোণের মতো রয়েছে। আবার দেখো, আবার এটা যদি এখানে বসাই, এখানে যদি আমি 3 নম্বর পয়েন্ট লিখি আর এখানে যদি 7 নম্বর পয়েন্ট লিখি, সেম 3 আর 7 ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7। ওকে, আর এই কোণটার ইকুয়াল, এটা যদি 4 নম্বর দিই, এটাও কত হবে? 8 নম্বর। তাহলে অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 8। বলো এই করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণটা কি বোঝা গেল? আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। এবারে করেসপন্ডিং অ্যাঙ্গেলটা আলোচনা করলাম।
এর সাথে সাথে আর একটা জিনিস একটু মিলিয়ে নিই। কি মিলিয়ে নিই? আমি একটা কথা বলে আসছিলাম, এটা ক নম্বর? 6 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে কি বলে আসছিলাম বা তোমাদের সঙ্গে গল্প করেছিলাম? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, বিপরীত কোণ সব সময় পরস্পরের সঙ্গে সমান হয়। হ্যাঁ, এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করে একটু যদি নিজের সাবকনসিয়াস মাইন্ডটা চালাও, তাহলে দেখো এই যে 1 নম্বর কোণের বিপরীত কোণ কোনটা? অবভিয়াসলি 3, এই 3। তাহলে 1 নম্বর কোণ ইকুয়াল টু 3 নম্বর কোণ হবে কি? হ্যাঁ হবে। এখানে কোন কনসেপ্টটা কাজে লাগছে? বিপরীত কোণের কনসেপ্ট কাজে লাগছে। দেখো আবার দেখো এই 2 নম্বর কোণটা কোন কোণের সঙ্গে সমান হবে? 4 নম্বর, কারণ এখানে বিপরীত কোণের কনসেপ্ট কাজে লাগছে। হ্যাঁ, তাহলে এখানে লিখবো অ্যাঙ্গেল 2 নম্বর ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 নম্বর। আবার দেখো এই যে 5 নম্বর কোণ আর এই 7 নম্বর কোণ ইকুয়াল হবে। হ্যাঁ, 5 নম্বর কোণ অ্যাঙ্গেল 7 নম্বর কোণ, আর এখানে 6 নম্বর কোণ আর 8 নম্বর কোণ ইকুয়াল হবে। বলো এটা কোন কনসেপ্ট? বিপরীত কোণের কনসেপ্ট। এটা কোন কনসেপ্ট? অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেলের কনসেপ্ট কাজে লাগালাম। আই হোপ প্রত্যেকের মোটামুটি করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যে দুটো কোণ পরস্পরের অনুরূপ হবে তারা ভেদকের আইদার লেফট হ্যান্ড সাইডে দুটি অবস্থান করবে অথবা দুটি রাইট হ্যান্ড সাইডে অবস্থান করবে। আর কি একটা অন্তর্বর্তী হলে অনুরূপ কোণ, অপরটা হবে বহিঃ কোণ হবে। ওকে, আশা করি এটা প্রত্যেকের বোঝা ঠিক আছে। আমি তো চেষ্টা করেছি বোঝানোর। এবার বাকিটা যদি বুঝতে অসুবিধা থাকে আর একবার একটু ব্যাক করে তোমরা দেখতে পাবো। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, 7 নম্বর পয়েন্ট। শুধু এখানটা একটু মুছে লিখে দিই, ALTERNATE, অল্টারনেট। অ্যাঙ্গেলটা দূরে হয়ে যাচ্ছে, একটু কাছে করে দিই। অ্যাঙ্গেল বা বাংলায় কি একান্তর কোণ। একান্ত কোণ। সো একান্তর কোণ সম্বন্ধে আমরা ডিসকাস তো করব। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর খুবই হেভি মজা লাগবে একান্তর কোণটা নিয়ে আলোচনা করলে। চলো একান্তর কোণ নিয়ে আমরা ডিসকাস করতে থাকি। দেখো একান্তর কোণ, এখানে যে 3 নম্বর কোণটা রয়েছে, এই 3 নম্বর কোণটা, ঠিক আছে? আচ্ছা, একান্তর কোণের আমি এখানটা লিখবো পয়েন্টগুলো। এখানটা কি দেখা যাচ্ছে নাকি একটু ক্যামেরায় দেখে নিই আগে, তাহলে সব জায়গাগুলো বোঝা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো আমরা অনুরূপ কোণ আর বিপরীত কোণ কে কার সঙ্গে সমান আমরা লিখে দিয়েছি কি? হ্যাঁ, লিখে দিয়েছি। এবার দেখো একান্তর বলতে এখানে যে দেখো 1 নম্বর কোণের সঙ্গে কোন কোণটা সমান? 3 নম্বর কোণের সঙ্গে সমান। আবার এখানে দেখো 1 নম্বর কোণের সঙ্গে কোন কোণটা সমান? 5 নম্বর কোণটা সমান। তাহলে 3 নম্বর কোণ আর 5 নম্বর কোণকে কি সমান বলা যায়? হ্যাঁ, আর একান্তর কোণ পরস্পর সমান হয়। প্রথমে এটা লিখে দিই কে কার সঙ্গে সমান হচ্ছে, তারপরে একান্তর কোণটা জাস্ট একটু পর আলোচনা করব। তাহলে 3 নম্বর আর 5 নম্বর কোণ দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে ইকুয়াল। বেশ। আবার দেখো 2 নম্বর কোণ 4 নম্বর কোণ সমান। হ্যাঁ, আবার এখানে দেখো 2 নম্বর কোণ 6 নম্বর কোণ সমান। তাহলে এখানে 4 নম্বর কোণ আর এখানে কি 6 নম্বর কোণ ইকুয়াল? হ্যাঁ, এখানে একটু লিখে রাখি 4 নম্বর কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 নম্বর কোণ। আবার দেখো এখানে 5 নম্বর কোণ আর 7 নম্বর কোণ সমান। হ্যাঁ, ঠিক। আবার এখানে দেখো 3 নম্বর কোণ আর 7 নম্বর কোণ সমান। 3 আর 5 তো অলরেডি ইকুয়াল লিখে দিয়েছি, লেখার প্রয়োজন নেই। চলো এটাও হয়ে গেল।
এবার দেখ এখানে 6 নম্বর কোণ আর 8 নম্বর কোণ ইকুয়াল, হ্যাঁ ঠিক। এখানে আবার 4 নম্বর কোণ 8 নম্বর কোণ ইকুয়াল, হ্যাঁ। তাহলে 6 আর 4 ইকুয়াল, হ্যাঁ ঠিক। চলো লিখে দিয়েছি অলরেডি। এবারে আমরা একে অপরের অল্টারনেট বা একান্তরবিন কোণগুলো সেটা ডিসকাস করার জন্য জাস্ট এখানটা একটা হিজিগিটি হয়ে রয়েছে, এটা একটু মুছে নেব, তারপর আলোচনাটা ভালো করে করব, জমিয়ে করব। ওকে, দেখো সাপোজ এবি একটা সরলরেখা, আর এই হচ্ছে আমাদের সিডি, এর হচ্ছে সমান্তরাল, আর এই হচ্ছে আমাদের পি কিউ। আগের বারে আমরা কি করেছিলাম? আগের বারে করেছিলাম এই যে জায়গাটা, এই পোরশনটা পেপার কাটিং এর মাধ্যমে কেটে এখান থেকে এখানে বসিয়েছিলাম, হ্যাঁ। এবারও বসাবো। এবারে যদি বসাই 1 2 3 4, ওকে, 5 6 7 8, একের জায়গায় কোন কোনটা বসবে? 5। তাহলে একের জায়গায় ছোট্ট করে আমি 5 লিখে দিলাম কোনটার পাশে। তাহলে এই 1 নম্বর কোণ যার 5 নম্বর কান, তাই অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, 8 নম্বরে 4 নম্বর কোণের গায়ে আমি 8 নম্বরটা লিখে দিলাম, মানে এটা যদি কেটে আমি এখানে বসাই 4 এর জায়গায় 8 বসে যাবে। আচ্ছা, এখানে দেখো 7 নম্বরটা 3 এর জায়গায় 7 বসে যাবে, আর 6 এখানে 2 এর জায়গায় 6 বসে যাবে। ওকে, এবারে দেখো জাস্ট একটু ইমাজিন করো, 1 নম্বর আর 5 নম্বর কোণের মান যা, 3 নম্বর আর 7 নম্বর কোণের মান তাই, হ্যাঁ ঠিক। আবার 2 নম্বর কোণ আর 4 নম্বর কোণের মান যা, 4 নম্বর আর 8 নম্বর কোণের মান ঠিক তাই, বিপরীত কোণ অনুযায়ী ঠিক। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে যে অন্তঃকোণ 3 নম্বর কোণ, এবার একটু মুছবো, একটু মুছতে আসবো। এই যে 3 নম্বর কোণ এখানটা রয়েছে, এই কোণটা কার সঙ্গে ইকুয়াল? 5 নম্বর কোণের সঙ্গে ইকুয়াল। কার সঙ্গে ইকুয়াল? 5 নম্বর, কারণ 3 এর জায়গায় আমি 1 অথবা 5, 3 এর সঙ্গে 1 নম্বর ইকুয়াল, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আর 5 নম্বর কারণ 1 এর সঙ্গে 5 ইকুয়াল, তাই 3 আর 5 দুটো পরস্পর ইকুয়াল। এই 3 নম্বর আর 5 নম্বর কোণকে আমরা একান্তর কোণ বলি। একান্তর কোণের মনে রাখার যেটা বিষয়, এই যে ভেদকের এটা বাম দিক আর এটা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। দুটো কোণ, একটা লেফটে হবে ভেদকের, আর একটা হবে রাইটে। দেখো জেড এর আকার গঠন করছে, তাই না? এই গেল, এই আসলো, এই গেল। এই জেড এর এই যে ভাঁজে দুটো কোণ যে হচ্ছে, এই দুটো কোণকে একে অপরের একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল বলবো। আর দুটো কোণই একটা লেফটে হলে একটা রাইটে হবে। দেখো এই 3 নম্বর কোণটা এবি আর সিডি বা অন্তর্বর্তী কোণ, একইভাবে 5 নম্বর কোণটাও এবি আর সিডি এর অন্তর্বর্তী কোণ। করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণে কি দেখেছিলাম, একটা অন্তর্বর্তী হলে অপরটা বহিঃ কোণ হবে। এখানে দেখছি দুটোই অন্তঃকোণ। অন্তঃকোণের অনুরূপ কোণের বেলা কি দিয়েছিলাম, দুটি লেফটে দুটি রাইটে হবে, এখানে একটা লেফটে একটা রাইটে হবে, ঠিক আছে। তাহলে 3 এর অনুরূপ কোণ আমার এখানে এই একান্তর কোণ হচ্ছে 5 নম্বর, বেশ বুঝলাম। এবার দেখো এই যে 4 নম্বর কোণ, এইটা একটু মুছছি। 4 নম্বর কোণ এর অনুরূপ কোণ কোনটা? এই 6 নম্বর কোণটা অনুরূপ কোণ, কারণ 4 এর সঙ্গে 2 ইকুয়াল, আর 4 এর সঙ্গে 6 নম্বর কোণটা আমার ইকুয়াল। এবারে এটা হচ্ছে পি কিউ ভেদকের রাইট হ্যান্ড সাইডে আছে 4 নম্বর কোণ, আর লেফট হ্যান্ড সাইডে আছে 6 নম্বর কোণ। সো 4 নম্বরের সঙ্গে 2 নম্বর আর 6 নম্বর ইকুয়াল, সো আমি এখানে 6 নম্বর ইকুয়াল বলতে পারি। তাহলে 4 নম্বর 6 নম্বর একান্তর কোণ পরস্পর সমান হয়, ঠিক আছে। দেখো আরেকটা কি, এটা হচ্ছে ডান দিকে রয়েছে 4 নম্বর কোণটা, আর 6 নম্বর কোণটা রয়েছে বাম দিকে।
4 নম্বর কোণটা অন্তর্বর্তী, এ বি আর সিডি বাহুর মধ্যবর্তী রয়েছে, দেখো এখানে মাঝে রয়েছে, আর এখানেও এই এ বি সিডি এর মাঝে আছে। একইভাবে আমরা যদি এই 8 নম্বর কোণটা ধরি, হালাকি এটা দেখানোর দরকার নেই, তবে একটু বলে রাখি যে 8 নম্বর কোণের একান্তর কোণ কোনটা। 8 নম্বর কোণের একান্তর হবে এদিকে যে রয়েছে 2 নম্বর, 6টা বার মুছে দিই, সেটা হবে একান্তর কোণ। আর 7 নম্বর কোণের যে একান্তর হবে সেটা কোনটা হবে, এখানেই 5টা মুছে দিই, 5 এর বদলে 1 নম্বর। ওকে, তাহলে এখানে একটু ছোট্ট করে লিখে দিই যে 7 নম্বর কোণের একান্তর, এটা 7 এর, আচ্ছা কোথাও দেখাচ্ছিলাম, 5 এর একান্তর 3, 5 এর 3, 4 এর হচ্ছে আমার 6, 8 এর হচ্ছে 2, আর 7 এর হচ্ছে 1, 7 এর 1 আর 8 এর হচ্ছে অ্যাঙ্গেল 2। ওকে, এই রইল আমার পেয়ার অফ অ্যাঙ্গেলের 7 নম্বর পর্যন্ত ভাগ। এখানে কি শেষ? না, এখানে শেষ নয়, আরো গল্প আছে। আই হোপ তোমরা প্রত্যেকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল সম্বন্ধে মোটামুটি বুঝবে। নেক্সট আমরা 8 নম্বর পার্ট পড়ব। আই হোপ তোমরা ভিডিওটা পজ করে এটা কষে নিয়েছো বা টুকে নিয়েছো। যদি কারো টুকা না হয়ে থাকে তো ভিডিওটা একটু ব্যাক করে অবশ্যই তোমরা টুকে রাখবে। এই জিনিসগুলো প্রচুর কাজে লাগবে, শুধু কাজে লাগবে না, প্রচুর কাজে লাগবে। নেক্সট হচ্ছে 8 নম্বর পার্ট, কনজিকিউটিভ আছে তো, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, কনজিকিউটিভ ইন্টেরিয়র ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল, যুগ্ম ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই জিনিসটা কি? সাপোজ মনে করো এই একটা সমান্তরাল সরলরেখা গেছে, কন্ডিশনটা মনে রাখবে, ভালো করে বলছি, কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। আর এই একটা সমান্তরাল সরলরেখা গেছে, এ বি সমান্তরাল সরলরেখা হচ্ছে সিডি। এবারে এর ভেদক হচ্ছে পি কিউ। এখানে এই জায়গায় যে কোণটা তৈরি করবে অন্তর্বর্তী কোণ, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর এই যে জায়গায় কোণটা করবে এটা যদি আলফা ধরি, এটা যদি বিটা ধরি, তো আমার কেস কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে বললাম কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে দুটো সমান্তরাল সরলরেখার অন্তর্বর্তী কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে একটা প্রশ্ন আসে আমার যে দাদা কেন হয় 180? ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এইটা বোঝাতে গেলে আমাকে ফের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ, আর হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণের হেল্প নিতে হবে। চলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা কি হবে? অবভিয়াসলি আলফা হবে, নো ডাউট। বেশ, আচ্ছা এই কোণটা যদি বিটা হয়, এই কোণটা কি হবে? অবভিয়াসলি বিটাই হবে। আচ্ছা এবার একটা কথা বলো, এই যে সিডিটা কি? ধ্যান দিয়ে বুঝবে, সিডিটা তো একটা সরলরেখা, হয়তো এবি এর সমান্তরাল, কিন্তু সিডিটা আলটিমেট একটা সরলরেখা। তাহলে একটা সরলরেখা কত ডিগ্রি হয় বলো? 180 ডিগ্রি। তার মধ্যে এইখানটা যদি বিটা হয়ে যায় তাহলে এখানটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস বিটা। বলো বোঝাতে কি পারলাম? তাহলে এখানটা আমি কি লিখবো? বিটা না লিখে 180 ডিগ্রি মাইনাস বিটা লিখলাম। বলো কোনো আপত্তি আছে তোমার? আই হোপ আপত্তি থাকার কথা নয়। আচ্ছা এখানটা 180 ডিগ্রি মাইনাস বিটা,
যদি হয় এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এখানটার মান কত হবে? অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, আবার দেখো এ বি হচ্ছে একটা সরলরেখা, এখানটা যদি আলফা হয় এখানটা কত হবে? অবভিয়াসলি 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। আর এর অপোজিট এখানটা, হ্যাঁ এই কোণটার মান কত? এখানে তীর চিহ্ন দিয়ে লিখছি, 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। আমরা কি জানি একটা বিন্দু তার চারপাশে যে চারটে কোণ, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয় সমষ্টি, তাই না? হ্যাঁ ঠিক, 360 ডিগ্রি। তাহলে এবারে দেখো এই চারটে কোণকে যোগ করো। প্রথমে এই কোণটা নাও, আলফা, আলফা নিলাম প্লাস এর অপোজিট এই আলফা নিলাম প্লাস এবারে এই কোণটার নাম কি? 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বিটা প্লাস 180 ডিগ্রি মাইনাস বিটা। সরি বিটা কেন, আলফা তো, আলফা। দেখো এই আলফা কোথায় গেল, এই মাইনাস আলফা এই প্লাস আলফা কেটে গেল, এই প্লাস আলফা এই মাইনাস আলফা কেটে গেল, তো আলটিমেট কত হলো? 360 ডিগ্রি হলো। ওকে, আবার একই ভাবে যদি দেখি এই যে কোণগুলো, এদের কোণের মানগুলো কি হবে? একই ভাবে চারটে কোণের মানের সমষ্টি, এই যে এখানে বলেছি 360 ডিগ্রি, 360 ডিগ্রি হবে। এবারে আমি যেটা নিয়ে অ্যাকচুয়াল ডিসকাস করছিলাম সেটা কি, সেটা বোঝাতে গেলে একটু পরিষ্কার করে এটা এঁকে নি আর একবার, তাতে সুবিধা হবে বোঝাতে। দেখো এই ছিল এটা ছিল আলফা আর এটা ছিল বিটা। আচ্ছা এখানটার মান কত? 180 ডিগ্রি মাইনাস বিটা, আর এখানটার মান কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আলফা আর বিটা এর মান 180 ডিগ্রি, মানে কনজিকিউটিভ ইন্টিরিয়র অ্যাঙ্গেল। এই যে দুটো কোণ, দুটো সমান্তরাল এর মধ্যবর্তী যে অন্তঃকোণগুলো আছে, যখন একটা ভেদক ছেদ করে তখন এর যে কোনো এক পাশের কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই পুরো কোণটার মান কত? পুরো কোণটার মান আলফা প্লাস 180 ডিগ্রি মাইনাস আলফা, পুরোটা 180 ডিগ্রি আর এখানটা 180 ডিগ্রি। তাহলে একটা কথা নিজের একটু বিচার করে দেখো, কি বিচার করে দেখবে? এই যে বিটা কোণটা, এই বিটা কোণটা এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা বা একান্তর কোণ কোনটা? অবভিয়াসলি এই কোণটা। বুঝাতে পারছি কি? একান্তর কোণের কনসেপ্ট একটু ভাবো মনে মনে। একান্তর আমরা কি বলেছিলাম? যে একটা লেফটে থাকলে একটা রাইটে থাকবে আর দুটোই অন্তর্বর্তী হবে। দেখো এখানে 180 ডিগ্রি মাইনাস আলফা আর এই বিটা, এই দুটো পরস্পরের কি? পরস্পরের একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। এবারে আমরা আলফা প্লাস বিটা এখানে লিখলাম, কত প্রমাণ করব? 180 ডিগ্রি প্রমাণ করব। আচ্ছা এই বিটার জায়গায় আমি তো এটাও লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কারণ দুটি তো সমান একান্তর কোণ। তাহলে প্লাস 180 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ ঠিক। এবারে প্লাস আলফা মাইনাস আলফা হটে গেল, সো আলটিমেট কত বেরোলো? 180। তাহলে দেখো আলফা প্লাস বিটা এর মান 180 ডিগ্রি কে বোঝানো গেল। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই টাইপের কনসেপ্ট গুলো তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। এখান থেকে অনেক কোশ্চেন আছে, একটা দুটো কোশ্চেন একটু আলোচনা করাই নাকি? চলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই যে অ্যাঙ্গেল সম্বন্ধে বললাম, এখানে একটা কোশ্চেন আমি একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে ডিসকাস করে নিই, যাতে তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে টোটাল সমস্ত জিনিসটা পৌঁছে যায়। চলো প্রথমে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিই। ইন এ গিভেন ফিগার AB ইজ প্যারালাল টু CD। চলো দেখতে পাচ্ছি কোশ্চেনে কি দিয়েছে? AB আর CD হচ্ছে প্যারালাল। এখানে AB
চলো একটু নিচের দিকে অঙ্কন করি, তাতে সুবিধা হবে বোঝাতে। এই সিডি, এবার কি বলেছে, এবারে বলেছে যে AD is a and AD is a parallel, আচ্ছা AB is parallel to CD, AB টা CD এর সঙ্গে প্যারালাল, বেশ। তার মধ্যে এখানটার মান আমাদের বলে দিয়েছে 60 ডিগ্রি, ওকে, আর এখানটার মান বলে দিয়েছে সরি এখানটা নয়, এখানটার মান বলে দিয়েছে 40 ডিগ্রি। তো এবারে বলো এখানটার মান কত হবে? সহজেই বের করতে পারবো, কারণ এইখানটা যদি আলফা ধরি আর এখানটা যদি বিটা ধরি, তো আমরা কি জানি আলফা প্লাস বিটা। দেখো দুটো কোণের মান, দুটো তো এই আলফা আর বিটা কোণটা কি কনজিকিউটিভ কোণ? হ্যাঁ ঠিক, কনজিকিউটিভ কোণ। আবার দেখো এখানটা যদি আলফা প্লাস বিটা সমান কত? 180। হ্যাঁ আচ্ছা, এখানে 60 বলেনি, আমি নিয়েছিলাম। তাহলে বিটার জায়গায় আমি কত লিখবো? 40 লিখবো। হ্যাঁ 40 লিখলাম। তাহলে আলফা সমান কত? 180 ডিগ্রি মাইনাস 40। তো 180 থেকে 40 যদি বিয়োগ করি কত হয়? 140 ডিগ্রি হবে। সো আলফা কোণটার মান কত পাবো? 140 ডিগ্রি। এই টাইপের অনেক কোশ্চেন আমরা, শুধু এই টাইপের নয়, পরীক্ষায় যে কোশ্চেন গুলো যে কোনো গভর্নমেন্ট এক্সামে আসে সেই টাইপের কোশ্চেন গুলো, আজকে যে কনসেপ্ট গুলো আমি আলোচনা করলাম কোন সম্বন্ধে, এখান থেকে ভরে আসে, অনেক আসে, ঠিক আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। কিন্তু হ্যাঁ, তার আগে টোটাল যে কনসেপ্ট ভিডিওগুলো রয়েছে আগে সেগুলো বানিয়ে নিই। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে এবং জয় হিন্দ।